আমরা এই যে বিশ্বের যে একটা দুর্যোগ শুরু হয়েছে, যেটাকে বলা হচ্ছে কোভিড-19 বা করোনা ভাইরাস, তার জন্য আমরা দীর্ঘদিন শিক্ষা প্রতিষ্ঠান বা শিক্ষা থেকে বিচ্ছিন্ন হয়ে আছি। এই সামান্য প্রয়াস বা প্রচারটুকু আমাদের যদি তোমাদের কোনো উপকারে আসে, তাহলে আমাদের এই কার্যক্রম সার্থক হবে। শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা পড়ব বাংলা অষ্টম শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্রে সন্ধি। আচ্ছা, তোমরা কি বলতে পারবে শিক্ষার্থীরা যে সন্ধি কাকে বলে? কে বলতে পারবে? আচ্ছা, হ্যাঁ, সন্ধি পাশাপাশি 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 দুটো ধ্বনি মিলনের ফলে যে ধ্বনির সৃষ্টি হয় তাকে সন্ধি বলে। গুড। আচ্ছা, আমরা কি জানি সন্ধি কত প্রকার? সন্ধি দুই প্রকার। কেউ কি বলতে পারবে কি কি বা নামগুলো কি কি? হ্যাঁ, এক নম্বর হলো স্বর সন্ধি, আর দুই নম্বর ব্যঞ্জন সন্ধি। তাহলে সন্ধি হলো দুই প্রকার, স্বর সন্ধি আর ব্যঞ্জন সন্ধি। আচ্ছা, স্বর সন্ধি কি আমরা জানি? কেউ স্বর সন্ধি কাকে বলে শিক্ষার্থীরা? হ্যাঁ, স্বর সন্ধি কাকে বলে? স্বর সন্ধি ধ্বনির সঙ্গে যে ধ্বনি বা স্বরধ্বনির মিলনের ফলে যে ধ্বনি সৃষ্টি হয় তাকে স্বর সন্ধি বলে। আচ্ছা, একটা উদাহরণ কেউ কি বলতে পারবে তোমরা শিক্ষার্থীরা? হ্যাঁ, তো ঠিক আছে। তাহলে যেমন কি সোনালি, আর ব্যঞ্জন সন্ধি কাকে বলে শিক্ষার্থীরা? হ্যাঁ, ঠিক আছে। তাহলে ব্যঞ্জন সন্ধি ব্যঞ্জন ধ্বনি বা ব্যঞ্জন বর্ণের সঙ্গে ব্যঞ্জন ধ্বনির যে মিলন হয় তাকে ব্যঞ্জন সন্ধি বলে। এবার বলো তো একটা উদাহরণ কেউ বলতে পারবে? হ্যাঁ, ঠিক আছে। যেমন কাঁচকলা, এটা একটা উদাহরণ, ব্যঞ্জন ধ্বনির একটা উদাহরণ, কাঁচকলা। আচ্ছা, আমরা এই কাঁচকলা বা এই সোনালি আমরা যদি ভাঙাতে পারি, মানে সন্ধি বিচ্ছেদ করতে পারি, তাহলে তোমাদের মধ্যে কেউ কি পারবে শিক্ষার্থী বন্ধুরা সোনালীকে সন্ধি বিচ্ছেদ করতে? হ্যাঁ, ভেরি গুড। বলো তো তাহলে কি দাঁড়ালো? সোনা জো আলি।
শব্দের সঙ্গে মিল রেখে আরো কিন্তু সন্ধি আছে। কেউ কি বলতে পারবে তোমরা? হ্যাঁ, কয়টি? তাহলে তৎসম সংস্কৃতের সঙ্গে মিল রেখে সন্ধি কয় প্রকার? 3 প্রকার। ভেরি গুড, বসো। 3 প্রকার, 3 প্রকার। সেটা কি কি? এই যে স্বরসন্ধি তো আমরা পড়লামই, স্বরসন্ধি, স্বরসন্ধি। আবার আমরা ব্যঞ্জন সন্ধিও পড়লাম। ব্যঞ্জন সন্ধি, কিন্তু তার সঙ্গে যেটা যুক্ত হয়েছে সেটা হলো যে বিসর্গ সন্ধি। বিসর্গ সন্ধি, বিসর্গ সন্ধি। তাহলে কি কি বললাম? তৎসম সংস্কৃতের শব্দের সঙ্গে মিল রেখে সন্ধি কত প্রকার? 3 প্রকার। স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি আর হলো বিসর্গ সন্ধি। এখন আমরা তো অনেকখানি চলে আসলাম পড়ে যে সন্ধি কাকে বলে, সন্ধি কত প্রকার। আবার সন্ধি আমরা দুইটা স্বরসন্ধি এবং ব্যঞ্জন সন্ধি, দুটো সন্ধিকে আমরা বিচ্ছেদ মানে খণ্ড করে ভাঙালো। আবার 10তম সংস্কৃতির সঙ্গীত আমরা পড়লাম, কয় প্রকার পড়লাম? 3 প্রকার। কিন্তু আমি যদি আরেকটা তোমাদেরকে এখানেই সামান্য একটু কাজ দেই, যেমন ধরো বিদ্যালয়। বিদ্যালয়, শিক্ষার্থীরা একটু পড়ো তো এটাকে, সন্ধি বিচ্ছেদ। বিদ্যালয়, এটাকে তোমরা একটু সন্ধি বিচ্ছেদ করো। হ্যাঁ, ঠিক আছে। দেখো কি হলো তাহলে বিদ্যা যোগ আলয় হলো আমাদের এই সন্ধি বিচ্ছেদ। বিদ্যা যোগ আলয়, যেটাকে ভাঙানোর পরে একত্রে যেটা দাঁড়াচ্ছে সেটা হলো বিদ্যালয়। এজন্য বলছে যে পাশাপাশি 2 বর্ণের মিলনে যে বর্ণ বা শব্দের সৃষ্টি হয় তাকে বলে সন্ধি। এজন্য বিদ্যালয় আমরা একটা বড় শব্দ, যেটাকে ভাঙার পরে আমরা করলাম যে বিদ্যা যোগ আলয় দিয়ে হলো বিদ্যালয়। তাহলে আমরা যদি বিদ্যালয় করতে পারি এরকম, তাহলে আমরা আরো কয়েকটা উদাহরণ করতে পারি বন্ধুরা। আচ্ছা ঠিক আছে, আচ্ছা আচ্ছা আমি দিচ্ছি, তোমরা হইচই করো না, আমি দিচ্ছি। আশাতি, দেখো খাতাতে সবাই আশাতি। আবার ধরো নতুন একটা শব্দ, অনেকে আমরা ডিসেম্বর মাসে কি করি, আমাদের নবান্ন উৎসব হয়। তাহলে আমরা কি করব? নবান্ন করো তো। আচ্ছা তোমারটা ঠিক হয়েছে, কি হলো? আশা যোগ অতীত, আশাতীত। আবার ধরো নবান্ন, যেটা করলে কি করলে? নব যোগ অন্ন, নবান্ন। তোমাদের দুটোই ঠিক হয়েছে শিক্ষার্থী বন্ধুরা, বসো। আচ্ছা শিক্ষার্থী বন্ধুরা, আমরা কি বলতে পারবো সন্ধির ফলে নতুন নতুন কি সৃষ্টি হয়? কে পারবে শিক্ষার্থীরা? তোমাদের মধ্যে যদি কেউ পারো, সন্ধি মানে সন্ধি ফলে বা সন্ধির ফলে আমরা কি কি করতে পারি বা কি কি সৃষ্টি হতে পারে, কি ধরনের কি সৃষ্টি হয়? কি সৃষ্টি হয় সন্ধির ফলে? কি? হ্যাঁ ঠিক আছে, তোমার উত্তর সঠিক হয়েছে। শব্দ, সন্ধির ফলে কি সৃষ্টি হয়? শব্দ সৃষ্টি হয়, নতুন নতুন শব্দ সৃষ্টি হয়। যেমন নবান্ন একটা বড় শব্দ, কিন্তু এটাকে আমরা ভাঙার পরে বা সন্ধি করার পরে কি পেলাম? নব একটা শব্দ পেলাম, আবার বয়াগার যেটাকে ভাঙার পরে অন্য একটা শব্দ পেলাম। তাহলে আমরা নতুন নতুন শব্দ পেলাম না নবান্ন থেকে? এটা একটা নতুন নতুন কি হলো? শব্দের সৃষ্টি হলো। আচ্ছা তোমরা কি বলতে পারো সন্ধিতে কয় ধরনের মিলন ঘটে? শিক্ষার্থীরা কেউ কি পারবে? সন্ধিতে কয় ধরনের মিলন ঘটে? বলো দেখি, কয় ধরনের মিলন ঘটে সন্ধিতে? হ্যাঁ তোমার উত্তর সঠিক হয়েছে, সন্ধিতে 2 ধরনের মিলন ঘটে। কয় ধরনের? 2 ধরনের। 2 ধরনের মিলন ঘটে।
বললাম, তার মধ্যে একটা ছোট কাজ তো তোমরা করতেই পারি। আমি বোর্ডে লিখে দিচ্ছি, তোমরা খাতা লিখে চেষ্টা করার উত্তর করার জন্য। সময় দিলাম, কাজটা সমাপ্ত করো সকলেই। পাশাপাশি আরো একটা শব্দ আছে, একই জিনিসের কিন্তু বিভিন্ন মানে হয়। দেখো সবাই একটু ভালো করে দেখো, একটু ভালো করে বোঝার চেষ্টা করো, তাহলে পড়বে। সন্ধি কাকে বলে এবং সন্ধি শব্দের অর্থ কি? বেশি বড় না কিন্তু সংক্ষিপ্ত। হ্যাঁ লিখছো তো? ঠিক আছে, কার কার লেখা হয়েছে একটু দেখো আমাকে। দেখি দেখি, তাড়াতাড়ি করো, 2 মিনিট সময় দিয়েছি না, তাড়াতাড়ি করো। দেখি খাতাটা। হ্যাঁ ঠিক আছে, তাহলে তাহলে আমরা কি পেলাম? সন্ধি কাকে বলে পেলাম, পাশাপাশি দুটো বর্ণের মিলনের ফলে যে ধ্বনি বা যে শব্দের সৃষ্টি হয় তাকে সন্ধি বলে। আর কি সন্ধি শব্দের অর্থ কি পেলাম? সন্ধি শব্দের অর্থ কি পেলাম? সন্ধি শব্দের অর্থ মিলন। হ্যাঁ ঠিক আছে, বসো। আমরা একটু আগে সংস্কৃত শব্দের যে একটা বিসর্গ সন্ধি পেয়েছিলাম, সেটা কি একটা উদাহরণ দেওয়া হয়েছিল তোমাদের? দেওয়া হয়নি। তাহলে বিসর্গ সন্ধির একটা উদাহরণ কে বলতে পারবে বলো তো? বিসর্গ একটু চেষ্টা করো, পারবে নিশ্চয়ই। মানে এমন একটি শব্দ যেখানে আমরা বিসর্গ পাবো। আছে না বিসর্গ সন্ধির উদাহরণ? আছে তো, যেমন ধরো প্রাতরাশ। প্রাতরাশ, প্রাতরাশ মানে কি? সকালবেলা, প্রাতরাশ। এটাকে যদি আমরা তোমার বিসর্গ সন্ধিতে ভাগ করি বা সন্ধি বিচ্ছেদ করি, তাহলে আমরা কি পাবো? দেখো, প্রাতরাশ, প্রাতরাশ। এই যে প্রাতর সঙ্গে কি যুক্ত হলো? এই দেখো বিসর্গ যুক্ত হলো। এই বিসর্গটার জন্যই এটা হলো আমাদের বিসর্গ সন্ধি। প্রাতর সঙ্গে বিসর্গ যুক্ত হওয়ার কারণে এটা হয়েছে বিসর্গ সন্ধি। এরকম অনেক শব্দ আছে, যেমন জলোচ্ছ্বাস, তারপরে তোমার পরিচ্ছেদ বা পরিচ্ছন্ন, পরির সঙ্গে মানে যাই লাগাও বিসর্গ শব্দ থাকবে, মানে একটা বিসর্গ শব্দ থাকবে, আর সেই ক্ষেত্রে সেটা দাঁড়াবে বিসর্গ সন্ধি। তাহলে আমরা এরকম অনেক শব্দ আছে আমাদের, যেগুলো আমরা বইয়ে আছে। প্রিয় শিক্ষার্থীরা, আমার এই অনলাইন ক্লাসে এই অল্প পরিসরে যে যতটুকু পেরেছি তোমাদেরকে দেওয়ার চেষ্টা করছি। এখন তোমাদের যেটুকু কাজ, বাসার একটা কাজ দেই, বাসাতে এইটুকু করার চেষ্টা করবে, অন্তত পড়ার চেষ্টা করবে সবাই মিলে। এবং ক্লাস স্কুল করার পরে কিন্তু আমি এগুলো দেখবো তোমাদের। বাড়ির কাজ কাকে বলে? কি কি সন্ধি কাকে বলে, কত প্রকার ও কি কি, তার সঙ্গে আরো করব আমরা কি করব, কয়েকটি সরল সন্ধি ও ব্যঞ্জন সন্ধি এবং বিসর্গ সন্ধির উদাহরণ
আজকে এই পর্যন্তই। পরবর্তীতে চেষ্টা করব আরো ভালো কিছু করার জন্য। সবাইকে আসসালামু আলাইকুম।